السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم. وقال الله تعالى وإنك لعلى خلق عظيم. صدق الله المولانا العظيم. সমস্ত প্রশংসা গুণগান সে অধ্যায় অক্ষয় চিরন্তন শাশ্বত মহামান্য বিশ্বপতি মহিয়ান করিয়ান সর্বশক্তিমান পাকরাদিবারা আলম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ তাআলা, যে মহান সৃষ্টিকর্তা, যে মহান সত্তা আমাদেরকে তার মহা হুকুম পালন করার জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় শুরু করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবীকুল শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন নবী রাহমাতাল লিল আলামিন দুলাল আমিনা শাহে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে রবিউল আউয়াল মাসের 30 তারিখ, রবিউল আউয়াল মাসের 30 তারিখ, রবিউল আউয়াল মাসের আখেরি জুমা, অক্টোবর মাসের 4 তারিখ, বাংলা আশ্বিন মাসের 19 তারিখ। গত সপ্তাহে আমি বলেছিলাম আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কেমন মহব্বত করতেন, আল্লাহর রাসূলকে তারা অন্তর দিয়া কেমন ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াত, সূরাতুল আহজাব 21 পারায় শুরু হয়েছে, 22 পারায় শেষ হয়েছে। আল্লাহ পাক বলেন মুমিনদের নিকট তাদের জীবনের চেয়েও আমার রাসূল প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম তাদের জীবনের চেয়ে, মিন মানে থেকে, তাদের জীবনের থেকে বা জীবনের চেয়েও তাদের রাসূল তাদের নিকটে বেশি প্রিয়। অর্থাৎ মুমিনদের নিকটে তাদের জীবনের চেয়ে আল্লাহর রাসূল বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, এবং আল্লাহর রাসূলের স্ত্রীগণ মুমিনদের মা সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আমাদের প্রতি
তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক রহমত স্বরূপ তাকে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা আরসালনা, আপনাকে পাঠাই নাই, ইল্লা ব্যতীত রাহমাতাল লিল, রহমত ছাড়া, আলামিন বিশ্ববাসীর জন্য। অর্থাৎ আল্লাহ পাক আয়াতের মাধ্যমে বুঝাইতেছেন, আমি আমার রাসূলকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলের প্রশংসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবা 128 নম্বর আয়াতে আমাদের রাসূলের প্রশংসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম, নিশ্চয় একজন রাসূল এসেছেন, মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহর রাসূল হিসেবে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। মিন আনফুসিকুম আজিজুন আলাইহি, আজিজুন ওই রাসূলের নিকটে হলো কষ্টদায়ক, মা আনিতুম, যেটা তোমাদের ক্ষতি করবে, উম্মতের জন্য যেটা ক্ষতি হবে সেটা আমাদের রাসূলের জন্য অত্যন্ত কষ্টদায়ক, আমাদের রাসূলের নিকটে সেটা কষ্টদায়ক, বলেন সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম, হারিসুন মানে কল্যাণকামী, আলাইকুম তোমাদের প্রতি। আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতর থেকে একজন রাসূলকে, একজন ব্যক্তিকে আমি আল্লাহ রাসূল হিসেবে প্রেরণ করেছি, যেটা তোমাদের জন্য ক্ষতি হবে সেটা তার জন্য কষ্টদায়ক। হারিসুন, আর তিনি আলাইকুম তোমাদের প্রতি কল্যাণকামী, সর্বদা তিনি তোমাদের জন্য ভালাই কামনা করেন। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, বিল মুমিনিনা, তিনি মুমিনদের প্রতি, রাউফুন মানে স্নেহশীল, রহিমুন মানে হলো পরম দয়ালু। আমার আল্লাহ পাক রাসূলের প্রশংসা করে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমাদের ভেতর থেকে আমি আল্লাহ একজনকে রাসূল হিসেবে তোমাদের জন্য প্রেরণ করেছি, তোমাদের যেটা ক্ষতি হবে সেটা তোমাদের রাসূলের নিকটে কষ্টদায়ক, আর সে রাসূল তোমাদের জন্য সর্বদা ভালাই কামনা করেন, তিনি মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং পরম দয়ালু, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের রাসূলের প্রশংসা করিয়া আল্লাহ পাক 29 পারা 2 নম্বর সূরা সূরাতুন নূন কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রাসূলের সরাসরি প্রশংসা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নবীর বরত্ব, মহত্ব, উদারতা, বদান্যতা, ভদ্রতা ও নম্রতা ও শিষ্টাচারিতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ধর্মহীন ভাষায় ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং ইন্না মানে নিশ্চয়, তা মানে আপনি, লাআলা খুলুকিন আযীম সুমহান উদার চরিত্রের অধিকারী, বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আল্লাহর রাসূল 50 জন সাহাবীকে, উহুদের পাদদেশে 50 জন তীরন্দাজ সাহাবীকে তিনি পাহারার দায়িত্ব দিয়ে তিনি রাখিয়া দিলেন। উহুদের ময়দানে যুদ্ধের প্রথম দিকে মুসলমানগণ বিজয় লাভ করেছিল। সাহাবায়ে কেরাম যখন দেখলেন গনিমতের মাল লুণ্ঠন করার জন্য গেলেন, ওই 50 জন সাহাবীও যুদ্ধ খতম হয়ে গিয়েছে মনে করিয়া তারা গনিমতের মাল সংগ্রহের জন্য যখন গেলেন, পেছন দিক থেকে কাফের বাহিনী আসিয়া
মুসলমানদেরকে অতর্কিতভাবে আক্রমণ করে শহীদ করে দেওয়া শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। উহুদ যুদ্ধের শেষে আল্লাহর রাসূল ওই 50 জন সাহাবীকে কোনো প্রকার কোনো শাস্তি দিলেন না, তাদেরকে কোনো কটি কথা বললেন না, তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক আল্লাহর রাসূলের এই ব্যবহার দেখে প্রশংসা করিয়া সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ পাক সরাসরি আল্লাহর রাসূলের প্রশংসা আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি যদি তাদের সঙ্গে যদি ভদ্র এবং নম্রভাবে কথা না বলতেন, আপনি যদি তাদের প্রতি যদি কর্কশ ভাষায় কথা বলতেন, হয়তোবা তারা আপনাকে ছাড়িয়ে আপনার থেকে দূরে সরে যেত। আল্লাহ রাসূল তাদের প্রতি দয়া এবং স্নেহশীল ভাবে তাদের সঙ্গে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা কিরাম আল্লাহ রাসূলকে কেমন মহব্বত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর হয়তো আমাদের হিজরত করা লাগতে পারে। হিজরতের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্দিকে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছে, আর দেরি নয়, এখনই আপনি মক্কা থেকে মদিনার দিকে চলে যান, মদিনাতে আপনি হিজরত করেন। আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি আমার গায়ের চাদর পা থেকে মাথা পর্যন্ত আবৃত করে আমার বিছানায় তুমি ঘুমিয়ে যাও। আর এগুলি স্বর্ণমুখের দিনের বেলা স্বর্ণগুলি তাদের নিকটে, মালগুলি মালিকের নিকটে পৌঁছে দেওয়া। মদিনাতে তুমি অমুক দিনে অমুক জায়গায় আমার সঙ্গে দেখা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রকার আপত্তি করলেন না যে কাফের বাহিনী আপনাকে মনে করে যদি আমাকে যদি শহীদ করে দেয়। জীবনের মায়া ত্যাগ করিয়া হযরত আলী আল্লাহ রাসূলের চাদরখানা পা থেকে মাথা পর্যন্ত আবৃত করে নিলেন। কাফের বাহিনী আসিয়া চাদর ধরে টানাটানি করা শুরু করে দিল। হযরত আলী জীবনের সর্বশক্তি দিয়া পা থেকে মাথা পর্যন্ত ঢাকিয়া রাখছেন। হযরত আলী বলেন, আমার চাদর খানা টানি আমার মুখ মন্ডল বের করতে তো একটু দেরি হবে, ওই দেরি হওয়ার সময়ের ভিতরে যেন আল্লাহর রাসূল এলাকা থেকে যেন পার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কাফের বাহিনী আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়া আমাকে টুকরা টুকরা করে ফেলবে, আর আলীর জীবনের বিনিময়ে আল্লাহর রাসূল সুরক্ষিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। কাফের বাহিনী আসে চাদর ধরে টানাটানি করতেছে, আর একজন বলতেছে ওই চাদরের উপরেই তাকে তরবারি দ্বারা আঘাত করো। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী যখন ঘর থেকে যখন বের হয়ে যাবেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ডান হাতে এক মুষ্টি আপনি বালু লন এবং সূরা ইয়াসিনের আয়াত পাঠ করে আপনি সামনের দিকে নিক্ষেপ করেন। আল্লাহর রাসূল সূরা ইয়াসিনের আয়াতটি পাঠ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 22 বার 19 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের প্রথম নম্বর রুকু থেকে আয়াতটি 3 বার পাঠ করিয়া এক মুষ্টি পানি লয়া সামনের দিকে যখন নিক্ষেপ করলেন, চতুর্দিকে কাফের বাহিনীর চোখে ওই বালু কোনাগুলি নিক্ষিপ্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার আল্লাহ পাক 9 পারা সূরা আনফালের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাটি উল্লেখ করেছেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি যখন আপনার ডান হাত দ্বারা আপনার পবিত্র জবান থেকে সূরা ইয়াসিনের আয়াত পাঠ করিয়া আপনার ডান হাত দ্বারা ওই বালুগুলি যখন সামনের দিকে নিক্ষেপ করলেন, বালু সামনের দিকে নিক্ষেপ করলে ওই সামনে
সামনের দিকে যেগুলি কাফের ছিল তাদের চোখের ভিতর প্রবেশ করার কথা ছিল, কিন্তু আপনার ঘরের চতুর্পাশে কাফের বাহিনী বেষ্টন করে ফেলেছিল। হে রাসূল, আপনার হাত দ্বারা যখন আপনি সামনের দিকে বালুগুলো নিক্ষেপ করেছিলেন, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আপনার ঘরের চতুর্পাশে কাফেরদের চোখে আমি আল্লাহ পৌঁছে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার হাত দ্বারা আপনি শুধু সামনের দিকে নিক্ষেপ করেছেন, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা চতুর্দিকে কাফের বাহিনীর চোখে আমি আল্লাহ নিক্ষেপ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে বললেন, আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গভীর রাত্রিতে আল্লাহর রাসূল বললেন, আবু বকর, এই গভীর রজনীতে একবার ডাকার সঙ্গে সঙ্গে তুমি বললে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একবার বলার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে জবাব দিলে? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন। আবু বকর হয়তো বা হিজরত করা লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে যেদিন আপনি বলেছিলেন হয়তো আমাদের হিজরত করা লাগতে পারে, তখন থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি। কারণ ছোটবেলা থেকে আমি দেখেছি আপনার মুখ দিয়ে কোনোদিন বেহুদা কথা বের হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোন গভীর রজনীতে আসিয়া আপনি আমার ঘরে দরজায় ডাকাডাকি করবেন, আর আমি আবু বকর ঘুমিয়ে পড়ব, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আপনার একটি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যেন জবাব দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস পূর্বে যেদিন আপনি বলেছিলেন আবু বকর হয়তো বা হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় ঘুমাই নাই। আপনার ডাকের সাড়া দেওয়ার জন্য এই দরজার সঙ্গে কান লাগায়া সারা রাত পর্যন্ত আমি দাঁড়ায় আছিলাম। আজ থেকে 6 মাস পর্যন্ত আমি বিছানায় ঘুমাই নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার এক ডাকে সাড়া দেওয়ার জন্য এই দরজার সঙ্গে সারা রাত পর্যন্ত 6 মাস যাবত আমি দরজার সঙ্গে আমি কান লাগায় দাঁড়ায় আছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে লইয়া আবু বকরের বাড়ি থেকে যখন অল্প একটু দূরে সরে গেলেন, এমন সময় আবু জাহেল আবু বকরের বাড়িতে প্রবেশ করলো। আবু বকরের কন্যাকে বলতেছে, তোমার পিতা কোথায়? তার কন্যা বলতেছে, আমি তো জানি না আমার পিতা কোথায় চলে গেছেন। আবু জাহেল রাগ করে একটা এমন জোরে আবু বকরের কন্যার গালে কানে যখন থাপড় মেরেছে, অমনি ছোট বাচ্চা চিৎকার করে ডাকাডাকি করা শুরু করে দিয়েছে। এমন সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই তো বুঝি আবু জাহেল আমার বাড়িতে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তাহলে কি তুমি তোমার কন্যাকে বাঁচানোর জন্য তোমার বাড়িতে যাইবা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ঘরবাড়ি, এমনকি আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুমিনদের জন্য তাদের জীবনের চেয়েও তাদের রাসূল তাদের জীবনের চেয়েও তাদের নিকটে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবু বকরকে সঙ্গে লইয়া সকাল যখন হয়ে গেল, গাড়ে সোরের ভেতর তিনি আত্মগোপন করলেন। রাত্রি বেলায় তারা পথ চলেছেন, দিনের বেলায় পাহাড়ের গুহায় তারা আত্মগোপন করেছেন। সকাল যখন হয়ে গেল, ওই ভোরবেলা আবু বকর এবং আল্লাহর রাসূল গাড়ে সোরের ভেতর তিনি প্রবেশ করলেন। আল্লাহর রাসূল আবু বকরের উরুর উপর মাথা দিয়া ক্লান্ত হইয়া তিনি ঘুম এসেছেন। হযরত আবু বকর দেখেন আল্লাহর রাসূল ঘুম এসেছেন, গাড়ে সোরের চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়। হযরত আবু বকর বলেন, এই ছোট ছোট ছিদ্র থেকে যদি বিষাক্ত পোকামাকড় আসিয়া আল্লাহ রাসূলকে যদি দংশন করে, আল্লাহ রাসূল কষ্ট পাইবেন। এই জন্য আবু বকর নিজের গায়ের চাদর ছিঁড়িয়া ছিঁড়িয়া টুকরা টুকরা করিয়া ওই ছোট ছোট ছিদ্রগুলি তিনি বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দেখেন
আরো ছিদ্র দেখা যাচ্ছে, পায়ের দিকে ছিদ্র দেখা যাচ্ছে। আবু বকরের গায়ের চাদর শেষ, ওই ছিদ্র বন্ধ করার মতো আর কিছু নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দ্বারা ওই ছিদ্র মুখে তিনি আবৃত করে দিলেন। ওই ছিদ্রের ভিতর থেকে বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করেছেন। হযরত আবু বকর পা সরায় নাই, দ্বিতীয়বার দংশন করেছেন, পা সরায় নাই। তৃতীয়বার যখন দংশন করেছেন, বিষের কারণে চক্ষু হতে অস্ত্র ফোটা, গাল বাইরে টকবক করে পড়ছে, চক্ষু হতে অস্ত্র ফোটা, কয়েক ফোঁটা অস্ত্র আল্লাহ রাসূলের চেহারা মোবারক যখন পড়ে গেছে, আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হয়েছেন। আবু বকরের চেহারার দিকে তাকায় বলতেছেন, আবু বকর তুমি কাঁদতেছো কেন? আমার মনে হয় তোমার কি সেই স্ত্রীর কথা, তোমার কি সেই সত্য সন্তানের কথা তোমার স্মরণ পড়েছে নাকি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন ঘুম এসেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম গায়ের শরীরের চতুর্পাশে ছোট ছোট ছিদ্রগুলি দেখা যাচ্ছে। আমার গায়ের চাদর দ্বারা টুকরা টুকরা করে ছিদ্রগুলি আমি বন্ধ করে দিলাম। একটা ছিদ্র আমি দেখতেছিলাম, বন্ধ করার মতো কিছু নাই। আমার পা দ্বারা আমি বন্ধ করে রেখেছিলাম, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে, আমি পা সরাই নাই। দ্বিতীয়বার দংশন করেছে, পা সরাই নাই। তৃতীয়বার যখন দংশন করেছে, আমি মনে মনে সংকল্প করেছে আমার জীবন যাবে, তবু আল্লাহ রাসূলকে আমি ঘুম থেকে ডাক দিব না। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সর্বশক্তি দিয়া আমি যখন চেষ্টা করেছি, আমার চেষ্টার বাইরে ওই সর্বদংশনের বিষার জ্বালার কারণে আমার চক্ষু হইতে অস্ত্র ফোটা আপনার চেহারা মোবারকে পড়েছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি তো আমাকে আগেই বলতে পারতে। আল্লাহ রাসূল মুখ থেকে লালা লইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দংশন করেছে, সেখানে দেওয়া মাত্রই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ সুস্থ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো রাসূলের মহব্বত। আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিকটে তাদের জীবনের চেয়ে আল্লাহর রাসূল বেশি প্রিয় হবেন। বলেন সুবহানাল্লাহ। জনাইক সাহাবী বললেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল কোনো জবাব দিলেন না। আল্লাহ রাসূল 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ থেকে উঠে বললেন, এই কিয়ামতের কথা কে বলল? উক্ত সাহাবী ভয়ে জড়সড় হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি যা বলেছো কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো, কি আমল তুমি করেছো? উক্ত সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো আমল নাই, আমার বিশেষ একটা আমল রয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি আমার নামাজ রোজা হজ যাকাত কোনো আমল যদি আল্লাহ পাক কবুল না করেন, তবে আমার একটি আমল রয়েছে, সে আমলটি কখনোই নিরর্থক যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সে আমলটা কি তুমি বলো তো আমি শুনি। তখন উক্ত সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে আমার নামাজ রোজা হজ যাকাত কোনো আমল যদি কবুল না হয়, আমি আল্লাহর নিকটে বলবো, আল্লাহ আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, ঘর বাড়ি, আমার পরিবার পরিজন, আমার স্ত্রী, আমার সন্তান, এমনকি আমার জীবনের চেয়েও আমি আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবী তোমার কথা যদি সত্য হয়ে থাকে তবে তুমি সুসংবাদ শুনিয়ে নাও, যে ব্যক্তি তার জীবনের যে আমি রাসূলকে বেশি মহব্বত করবে, সে কিয়ামতে আমার সঙ্গে জান্নাতুল ফিরদাউসে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহু, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি যার সঙ্গে জানামূল সামঞ্জস্য হইবে, কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর নাসর হইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যতটুকু বলা হলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, এখন সুন্নাত পড়ার সময় দেওয়া হলো, আপনারা সুন্নাত পড়ে নেন।